এমনই এক পবিত্র রজনীতে শুয়ে আছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হঠাৎ ঘুমের ভিতরে একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। নবীর প্রতি স্বপ্নাদেশ অভিসমতুল্য। তাই তিনি ভোরবেলা আল্লাহর হস্তে 100 উট কোরবানি করে দিল। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন। ঘুমের ভিতরে আবারও ভেসে আসলো সেই অলৌকিক কণ্ঠস্বর। কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তিনি এবারও দ্বিধাহীন মনে আল্লাহর রাস্তায় 100 উট কোরবানি করে দিলেন। তবুও শান্তি এলো না তার মনে। তার হৃদয়ে গহীনে যেন কিছু বলছে। মনে হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই কোরবানি কবুল হয়নি। অতঃপর তৃতীয় দিন তিনি যখন আবার বিছানায় শায়িত, তখন আবার ভেসে আসলো সেই আবার দৈববাণী। ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি ভাবতে লাগলেন, পরপর 2 দিন আল্লাহর রাস্তায় 200 উট কোরবানি করে দিলাম, তবুও কেন জানি মনে হচ্ছে এই কোরবানি কবুল হয়নি। তবে কি আল্লাহ তাআলা আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন? তিনি আরো ভাবলেন, বারবার যে স্বপ্নগুলো আসছে, স্পষ্ট করে বলা হয়েছে, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাহে কোরবানি করো। এবার তিনি বুঝতে পারলেন, এই দুনিয়ার সবচেয়ে তার প্রিয় হলো তার পুত্র ইসমাইল, এবং আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় জিনিসটিকে ত্যাগ চাইছেন। এই কথা ভেবে তার বুক কেঁপে উঠল। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 86 বছর, তখনই তার গিরিয়ায় জন্ম নিয়েছিলেন ইসমাইল আলাইহিসসালাম। পার্থক্যের এই সন্ধিক্ষণে পাওয়া তার প্রাণের প্রিয়ধন, তার জীবনের আশা ভরসা এবং তার বংশধারা রক্ষায় একমাত্র আশ্রয়। কিন্তু আল্লাহ তাআলা যখন এই প্রিয় সন্তানটিকে কোরবানি করার নির্দেশ দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে একটু দ্বিধার জন্ম নিল না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে হবে, তবে আমি বিন্দুমাত্র পিছু হাঁটব না। আল্লাহর মহব্বত এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছু আমি বাধা হতে দেব না। এরপর আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার সংকল্প গ্রহণ করলেন। যেমন ভাবনা তেমন কাজ। ভোরবেলায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত বারাকান্ত নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি আস্তিনীর মধ্যে একখানা ছুরি আর কিছু রশি নিলেন। অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছিয়ে তিনি হাজেরার গৃহে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতঃপর তিনি আদরের বালক হযরত ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও। আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছে। তিনি কখনো বুঝে উঠতে পারেনি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া। আজ হঠাৎ বাবার ডাকে এমন আমন্ত্রণ এলো, হৃদয়ে আনন্দ ভরে উঠল। তড়িঘড়ি করে ছুটে গেলেন তার মায়ের কাছে। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন, আম্মাজান, আব্বাজান বলেছে তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন। আম্মাজান, আপনি আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটিকে পরিয়ে দিন। আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব। আম্মাজান, আমার আর তর্স হয়েছে না। বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ঢেউ খেলে গেল, কিন্তু অন্তরে কোথায় যেন অজানা এক সংকল্প ভর করল। তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সত্যি কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন। অতঃপর বিবি হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হাজেরা, তুমি ঠিকই শুনেছ। তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও। আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাব। প্রাণের প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকেরও মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের কাছে একটি মিথ্যা কথা বলেছেন। মূলত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের কাছে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাগুলো সঠিক এবং বাস্তব প্রমাণিত হয়, কেননা তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন। এরপর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে
সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজেরা বললেন, হে আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্ত আমার দৃষ্টির আড়াল হতে দেইনি। হে আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই তাকে আপনার চোখের আড়াল হতে দেবেন না। যতক্ষণ না আপনি আমার ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব। আমি প্রতীক্ষায় থাকবো আপনাদের পথের দিকে চেয়ে, আপনাদের আগমনের আশায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার এই কথাগুলো শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনারের পর্বতের দিকে বেরিয়ে পড়লেন। ইবলিস যখন দেখতে পারল মানবজাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য তার একমাত্র পুত্র সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, তখন ইবলিস শয়তানের এটা সহ্য হলো না। আমি মানুষের শত্রু, আল্লাহ তাআলার অবদ্ধমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে জাহান্নামে এবং আজীবনের জন্য জাহান্নামী হয়ে গেছি। অথচ মানব জাতির এক সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য নিজের পুত্র সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে উঠবে, এটা আমি কখনো সহ্য করতে পারবো না, এটা কখনোই হতে দেওয়া যাবে না। তখন ইবলিস শয়তান একটি ভালো মানুষের ছদ্মবেশ ধরে উপস্থিত হলো। অতঃপর শয়তান বলল, হাজেরা, তুমি কি জানো তোমার পুত্র সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কোথায় নিয়ে গিয়েছে? বিবি হাজেরা বলল, আমি জানি, আমার স্বামী আমার ছেলেকে নিয়ে আল্লাহ তাআলার অসীম রহমতে আমার ছেলেকে নিয়ে দাওয়াত খেতে গিয়েছে। তখন শয়তান বলল, হে হাজেরা, তোমার স্বামী তোমার ছেলেকে নিয়ে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছে। বিবি হাজেরা শয়তানের কথা শুনে বললেন, মহান আল্লাহ তাআলা পুরো দুনিয়ায় এত মানুষ রেখে যদি আমার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যদি আমার পুত্র সন্তানকে বলে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, তাতে আমি অনেক খুশি হব যে পুরো দুনিয়ায় এত মানুষ রেখে আমার পুত্র সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য হুকুম করেছেন আমার স্বামী ইব্রাহিম আলাইহিসসালামকে। তাতে আমি অনেক খুশি হয়ে বলবো, আমি কোনো কষ্ট পাবো না। আমি অত্যন্ত খুশি হয়েছি যে মহান আল্লাহ তাআলা আমার স্বামীকে আমার প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করার জন্য বলেছে। আল্লাহ তাআলা ইসমাইলকে কেন, আমাকে যদি 1000টা ছেলে দিত, যদি 1000টা ছেলেকেই বলতো কুরবানি করার জন্য আল্লাহ তাআলার হুকুম করতো, তাহলে আমি কোনো দ্বিধাবোধ করতাম না, আমার 1000টা ছেলেকেই অনেক আনন্দ সহিত কুরবানি করে দিতাম। শয়তান তখন পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না। শয়তান তখন ভাবতে লাগলো, তখন শয়তান ফোন দিয়ে এটে বলছে, যাই বালক ইসমাইল আলাইহিসসালামকে যেয়ে ধরি। হযরত ইসমাইল আলাইহিসসালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিছে পিছে চলছিলেন। ইবলিস শয়তান হযরত ইসমাইল আলাইহিসসালামের পিছে ডেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামেরকে অনেক সালাম বললেন, কেন পিতা আমাকে কিছু করবে না? আমি তার একমাত্র সন্তান। এতদিন পরে আমার পিতা আমার সাথে দেখা করতে এসেছেন, তুমি এগুলো কি বলছো? এগুলো সব মিথ্যে কথা। আমার পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন, তুমি এখান থেকে চলে যাও। ইবলিস শয়তান আবারও বলল, মিনার পাহাড়ে নিয়ে যেয়ে তোমাকে জবাই করে দিবেন তোমার পিতা। ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটা কোনো যুক্তি হতে পারে না, তুমি এখান থেকে চলে যাও। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিস শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলেন। সেই ঘটনা স্মরণ করে আজও হজ যাত্রীরা হজেরা পাথর ছুঁড়তে লাগলেন শয়তানকে নিক্ষেপ করে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনার পাহাড়ে পৌঁছে গেলেন। তাফসিরে রুহুল মানিতে বর্ণিত হয়েছে, ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি মহান রব্বুল আলামিন আমাকে বলছেন আমার ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য আমাকে হুকুম করেছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। হযরত ইসমাইল আলাইহিসসালামের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর ইসমাইল আলাইহিসসালাম বললেন, পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি যখন যেহেতু আমাকে জবাই করেই দিবেন, তাহলে আমার কয়েকটি অনুরোধ রয়েছে।
আপনি কি পিতা অনুরোধ করে বা দয়া করে আমার সেই কথাগুলো রাখবেন? অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, বাবা, তোমার আর্জিগুলো প্রকাশ করতে পারো। তুমি আমাকে বলতে পারো, আমি সেই কথাগুলো রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, আব্বাজান, আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন। আমি দেখেছি জবাই করার সময় জীবজন্তুগুলো তখন হাত পা অনেক ছোড়াছড়ি করে। তাই বলতেছি, আব্বাজান, যখন আমাকে জবাই করবেন অনেক শক্ত করে আমার হাত পা বেঁধে রাখবেন। যদি আমি হাত পা ছোড়াছড়ি করি, যদি আব্বাজান আপনার গায়ে আমার হাত পা লেগে যায়, তখন আমার বিয়াদবি হয়ে যাবে। আমি চাই না পিতা, তোমার কাছে আমি বিয়াদবি করে মরতে। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধগুলো রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবাই করার সময় আপনার চোখ দুটো ভালো করে শক্ত কাপড় দিয়ে বেঁধে রাখবেন। কেননা জবাই করার সময় আপনার দৃষ্টি যদি আমার চোখে পড়ে, তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে। যতএব পিতা, আপনি আমাকে জবাই করার সময় আপনার কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি না ঘটে। আমি চাই না পিতা, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম পালনের সময় যেমন কোনো ব্যাঘাত সৃষ্টি না ঘটে। তাই পিতা বলতেছি, যখন আমাকে জবাই করবেন আপনার চোখ দুটো ভালো করে শক্ত কাপড় দিয়ে বেঁধে রাখবেন। তৃতীয়ত, আমার যে আবদারটি হলো, আব্বাজান, আমার জনম দুঃখিনী মায়ের সামনে গিয়ে আমার রক্তে মাখা কাপড়গুলো আমার জনম দুঃখিনী মায়ের সামনে পায়ের নিচে রেখে দিবেন।